মেগাস্টার শাকিব খানের বহু প্রতীক্ষিত সিনেমা দরদ বা দর্দ এই ছবিটা দুর্গাপুজোতে আসারও খুব একটা সম্ভাবনা আর দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এরকম একটা পোস্ট মানে ডিরেক্টর অনন্য মামুন ভাইয়ার দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তো আমাদেরকে বুঝিয়ে দেয় যে দরদ সিনেমাটা বা দর্দ সিনেমাটা দুর্গাপুজোতেও মুক্তি পাবার সম্ভাবনা থাকছে না। আমি গতকাল বিএমআর এর একটি পোস্ট দেখলাম। তারা গত ১৩-১৪ ঘন্টা আগে একটি পোস্ট করেছে এবং সেখানে তারা লিখছে যে বিষয়টা, সেটা অনন্য মামুন ভাইয়াই বলেছেন। তাদের পোস্ট দেখে তো আমরা এমনটাই বুঝতে পারছি। অনন্য মামুন ভাইয়া গতকাল সকালবেলা দুবাইয়ের একটি ছবি আপলোড করে তিনি বলেন যে তিনি নিজে ভালো খবর শুনতে চান এবং শোনাতে চান। হ্যাঁ, তো এরকম একটা পোস্ট দেখে আমরা অনেকেই প্রচন্ড ইতিবাচক হয়ে গেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো দরদ রিলেটেড কিছু আসবে। আমরা এই ব্যাপারটা নিয়ে খুব একটা আনন্দের মধ্যে ছিলাম। কিন্তু যখন আমরা এটা শুনতে পেলাম অনন্য মামুন ভাইয়ার দুটো লাইন, একটা লাইন হচ্ছে যে যেহেতু এটা অনেক বড় বাজেটের ছবি, অভিনেতা দেশের সবচাইতে বড় সুপারস্টার, তাই তার ছবি মুক্তি দেবার আগে অন্তত ১ মাস প্রচারণায় থাকতে হবে। দুর্গাপুজো তো আর ১ মাসও বাকি নেই, তাছাড়া সেন্সর বোর্ডেও ছবিটি জমা দিতে পারছি না, কি করে মুক্তির বিষয়ে কথা বলবো। এটা অনন্য মামুন ভাইয়া বলেছেন। আমি বিএমআর এর পোস্টটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা নিজেরাও দেখে নিতে পারো। সো এখান থেকে একটা বিষয় তো ক্লিয়ার যে দুর্গাপুজোর সত্যি আর ১ মাসও বাকি নেই। মানে পরের মাসের এই সময় দুর্গাপুজো শেষ হয়ে গেছে, বিজয়া চলবে। এবং সত্যিই তো দরদ সিনেমাটার প্রমোশনের জন্য ১ মাস সময় দরকার, না হলে প্রমোশনটা কোথায় কিভাবে করবে। মানে যেভাবে দরদ টিম ইন্ডিভিজুয়ালি নানান জায়গায় নানান কান্ট্রিতে প্রমোশন ভেবেছে, এই ইউএসএ তে প্রমোশন, এই বাংলাদেশে প্রমোশন, এই ইন্ডিয়ায় প্রমোশন, এই দুবাইতে প্রমোশন, যেরকমভাবে তারা ভেবেছে সেটা করতে গেলে মিনিমাম ১টা মাস তো সময় দিতে হয়। তো দুর্গাপুজোর আগে সেই ১টা মাস আর সময় নেই। তার থেকেও বড় কথা হচ্ছে এই যে সেন্সর বোর্ডের কথা বলা হচ্ছে, আমার ধারণা এটা যে বাংলাদেশের সেন্সর বোর্ডের কথা বলা হচ্ছে। নতুনভাবে বাংলাদেশের হয়তো সেন্সর বোর্ড এখনো গঠনই হয়নি, যে কারণের জন্য দরদ ছবিটাকে সেন্সর করাতেই দিতে পারছে না দরদ টিম। তো একটা ছবির সেন্সর না হলে সেই ছবিটা মুক্তি দেওয়া হবে কিভাবে। এবারে একটা বিষয়, আমি যতটুকু যা জানি, দরদ সিনেমাটার ইন্ডিয়া থেকে সেন্সর কিন্তু হয়ে গেছে, হচ্ছে না বাংলাদেশ থেকে সেন্সার। এবং দরদ সিনেমাটা কিন্তু একই দিনে বাংলাদেশ এবং ইন্ডিয়া মুক্তি পাবে, তাই ইন্ডিয়া থেকে সেন্সার হয়ে গেলেই যে দুম করে ছবিটা মুক্তি দিয়ে দিতে পারবে বিষয়টা এরকম না। কেননা হিউজ একটা বিজনেস কিন্তু বাংলাদেশ থেকে হবে, তাই দিনের দিন ছবিটা বাংলাদেশেও রিলিজ দিতে হবে। আর এই বাংলাদেশে রিলিজ দেওয়ার জন্য যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেন্সার সার্টিফিকেট টিমের কাছে থাকতে হবে, তাদের হাতে থাকতে হবে। সেন্সর বোর্ডই এখনো পুনর্গঠন হয়নি। তো সেখান থেকে দাঁড়িয়ে দরদ টিম কি বা করবে, এটা একটা চিন্তা ভাবনারই বিষয়। কিন্তু সাধারণ দর্শক হিসেবে যারা দরদ নিয়ে প্রচন্ড প্রতীক্ষায়, তাদের মানে কিন্তু মন খারাপের জায়গা তৈরি হচ্ছে, এটা একদম ঠিক। কিন্তু আমি চলে যাওয়ার আগে এটাই বলবো, দেখো সিচুয়েশনের উপরে তো অনেক কিছুই ডিপেন্ড করে। হয়তো দরদ টিম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করছে, যে কারণের জন্য ছবিটা তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তাড়াতাড়ি করে মুক্তি দিতে পারছে না। আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এটা আমি বিশ্বাস রাখি যে দরদ নিয়ে মানুষের মধ্যে যে এক্সাইটমেন্ট, সেটা কোথাও গিয়ে কমতি হবে না। ছবিটার প্রমোশন শুরু হলেই সবটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটাই আমার মনে হয়। চলো, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে এটা কমেন্ট করে জানাতে পারো। দুর্গাপুজোর পরে ন্যাচারালি ফেস্টিভ্যাল হিসেবে আমরা দীপাবলি বা দিওয়ালিকে ধরি। তো সেই সময়তেও ভালো ভালো সিনেমা, ইন্ডিয়ার বেশ নাম করা সিনেমা কিছু রিলিজ আছে। তারপরে ক্রিসমাস আছে, ক্রিসমাসেও নাম করা কিছু সিনেমা রিলিজ আছে। তো যদি দরদ টিম এবছরে তাদের ছবি মুক্তি দিতে চায়, তাহলে এই ফেস্টিভ্যালগুলোর মাঝখানেই হয়তো তাদের মুক্তি দিতে হবে। নচেত কিন্তু হল পাওয়া নিয়ে একটা প্রবলেম তাদের ফেস করতে হলেও হতে পারে। এটা আমি ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, বাংলাদেশের ক্ষেত্রে কখনোই নয়। বাংলাদেশের সর্বাধিক হল, সর্বোচ্চ হল মেগাস্টার শাকিব খান পাবেন, এটাই হয়ে এসছে, এটাই হবে, এটা আমরা জানি। চলো, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।